আসসালামু আলাইকুম। নতুন বছরের নতুন ধান। এই ধান হইল কৃষকের সম্পদ, বাংলাদেশের সম্পদ। দেখেন কি সুন্দর ধান হয়েছে, আল্লাহ দিলে অন্য অন্য বছর থেকে এবার ধান খুব সুন্দর ধান হয়েছে। কম পকলে 25 মণ দর পড়ব। যাক আলহামদুলিল্লাহ, কৃষক ভাইরা এবার খুব লস হবে না, লাভবানই হবে। আর সবাই কৃষক ভাইদের জন্য দোয়া করবেন। কৃষক ভাইরা হইল আমাদের দেশের সম্পদ, কৃষক ভাইরার উৎসাহ দিবেন। এটাই, এই যে দেখতেছেন কি সুন্দর ধান, এই যে ধান, ও আমার দেশের মাটি তোমার উপর ফলাই ধান। এটাই কারণ কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না। এই যে আমরা এই যে এখন থেকে আমরা নতুন নতুন বছরের ধান বা খাদ্য আশা করি এবার অভাব হবে না, অন্য অন্য দেশ থেকে আনতে হবে না। বিএনপি সরকার ক্ষমতা চাইতেছে, আমরা সরকারের ভাগ্য খুব ভালো। কারণ দেশের সরকারেরও একটাও আছে, রাশি আছে। এর জন্য দোয়া করবেন। আই লাভ ইউ কলিজার বন্ধুরা, এখানে রাখলাম। আসসালামু আলাইকুম কলিজা প্রাণপ্রিয় ভাইরা আমার। নতুন বছরের নতুন ধান, এই যে আমাদের দেশের সোনার ফসল বাংলাদেশের ধান। আজকে বৈশাখ, সবাই এই ধান কাটতেছে। দেখেন ইনশাল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, ফলন ভালো ফলন হয়েছে। আমাদের কৃষক ভাইদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কৃষক ভাই হচ্ছে আমাদের দেশের সম্পদ। কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। আল্লাহ দিলে এই যে আমি ধান লইছি, মনে কানিতে 25 মণ 26 মণ ধান করব। এটা আমি খেতে আসা বুঝতে পারলাম, আল্লাহ দিলে এবার দেশে অভাব পড়বে না। কারণ এই যে কত সুন্দর ধান, দেখেন, ও আমার দেশের মাটি তোমার উপর ফসিল করি। আপনারা কৃষক ভাইদেরকে সবসময় উৎসাহ দিবেন, ভালোবাসবেন। ওরা আমাদের খাদ্য তৈরি করবে, ওদেরকে ভালোবাসা দিতে হবে। আই লাভ ইউ, আই লাভ ইউ দান। আমাদের পল্লী গ্রামের কৃষক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। দেশকে আমার অন্তরের ভালোবাসা এবং পয়লা বৈশাখের পয়লা কাটা। আল্লাহ দিলে খুব ফলন, খুব সুন্দর ফলন হয়েছে। এই যে একটা খুব সুন্দর ফলন হয়েছে। টানিতে 25 মণ ধান হবে। আমরা কৃষক ভাইদেরকে অবহেলা করব না, কৃষক ভাইদেরকে সম্মান করব, কৃষক ভাইদেরকে উৎসাহ দিব। এই যে দেখেন, কৃষক যদি না থাকতো আমাদের দেশের অভাব অনটনা থাকতো। কারণ আমরা কৃষক ভাইদেরকে নিয়ে খেয়াল মস্কারি করব না। আসল কথা হলো দেশ বাঁচবে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন ধান 25 মণ ধান পড়বে। আসুন আমরা কৃষক ভাইদেরকে উৎসাহ দিই, কৃষক ভাইদেরকে সম্মান করি, কৃষক ভাইদেরকে গালাগালি করব না। এরা হলো আমাদের দেশের মাথা। কারণ দেশে যদি অভাব পড়ে, সব কিছুই অভাবে অভাবে দেখা দেয়। আর কি দেখাবো? আপনারা দোয়া করবেন কৃষক ভাইদের জন্য। আসসালামু আলাইকুম।